পঞ্চম দফা বৈঠক শেষেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইরান ও যুক্তরাষ্ট্র। বৈঠকের ফলাফল নিয়ে অনেকটাই দ্বিধা দ্বন্দ্বে ঢুকছে উভয় পক্ষ। এমনকি পরবর্তী বৈঠক নিয়েও দেখা দিয়েছে দ্বিমত। ওয়াশিংটনের দেয়া বৃহস্পতিবারের পরিবর্তে রবিবার বৈঠকে বসার তাগিদ জানায় তেহরান। বুধবার আলোচনার অগ্রগতি পিছিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলে তেহরান। দেশের স্বার্থে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক শক্তির প্রযুক্তিগত ব্যবহার ইরানের একমাত্র লক্ষ্য বলে জানানো হয়। পারমাণবিক কার্যক্রম বন্ধে বল প্রয়োগের চেষ্টা করলে সব মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান। আলোচনার পরিবর্তে সংঘাত চাপিয়ে দিলে আমাদের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। তাদের এই অঞ্চল ছাড়তে হবে, কারণ সেগুলো আমাদের আয়ত্তের মধ্যে রয়েছে। দ্বিধা ছাড়াই আমরা প্রতিটি ঘাঁটিতে আঘাত হানার জন্য প্রস্তুত। এদিকে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি বলে এক প্রতিবেদন প্রকাশ করে ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। প্রতিবেদনটি নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইরানের পরমাণু কমিশনের প্রধান মোহাম্মদ ইসলাম। অন্যদিকে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয় বলে সন্দিহান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক ঘাঁটিগুলো থেকে ইরানের হামলার হুমকিতে ইরাক সহ আশেপাশে থাকা মার্কিন দূতাবাস থেকে কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এলাকাগুলো বিপজ্জনক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়ে পরিস্থিতিকে আরো প্রশমিত করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ জানান, শুধু রাজনৈতিক নয়, বাস্তব সহায়তা দিতে প্রস্তুত মস্কো। চলমান উত্তেজনার মধ্যেই 2000 কেজি ওয়ারহেড এমনকি পারমাণবিক বিস্ফোরক বহনে সক্ষম একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ইরান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।